তৃণমূল কর্মীর মৃত্যুতে উত্তপ্ত খানাকুল। বিজেপির বিধায়ক ও উপপ্রধানকে গ্রেপ্তার করা না হলে আইন হাতে তুলে নেওয়ার হুমকি তৃণমূলের ব্লক সভাপতি রমেন প্রামাণিকের। মনোরঞ্জন দিগের নামে এক তৃণমূল কর্মীর মৃত্যুতে উত্তপ্ত খানাকুল। পথ অবরোধ করে ট্রায়াল জ্বালিয়ে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে পুলিশের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান খানাকুল 2 ব্লকের তৃণমূলের সভাপতি রমেন প্রামাণিক। তিনি বলেন, রাজহাটি 1 নম্বর বুথের তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন মনোরঞ্জন দিগের। রামচন্দ্রপুরে তার বাড়ি। তার অভিযোগ, দলীয় মিটিং চলাকালীন ওনাকে খানাকুল বিধায়কের ইন্ধনে উপপ্রধান তপন বাগের নেতৃত্বে 10-12 জন সশস্ত্র অবস্থায় হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তৃণমূল কর্মীরা তাদের ব্লক সভাপতি রমেন প্রামাণিকের নেতৃত্বে মনোরঞ্জন দিগেরকে খানাকুল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে 2-3 দিন রেখে ছেড়ে দিলেও কিন্তু গতকাল তার ক্ষতস্থান যেখানে সেলাই করা হয় সেখানে যন্ত্রণা শুরু হয় এবং নাক মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয়। তাকে খানাকুল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। রমেন প্রামাণিক জানান, তারা পুলিশের উপর আস্থা রাখেন। তাদের দাবি, অবিলম্বে উপপ্রধান ও বিধায়ককে গ্রেপ্তার করতে হবে, না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন এবং এর শেষ দেখে ছাড়বেন। এদিন তারা মনোরঞ্জন দিগের মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ করেন। আরামবাগ টাইমসের রিপোর্ট। আমরা বলছি না, বলবো না, বলছি না, বলবো না। মনোরঞ্জন দিগের ওরা আলোচনা করছিল, আলোচনায় বসেছিল। সেই সময় তপন বাগ, বিজেপির যে উপপ্রধান, তার নেতৃত্বে একদম বিধায়কের ইন্ধনে 20 থেকে 25 জনের একটা দল যে অতর্কিত হামলা চালায়, সোড, রড, বললাম, কাঠের চেলা এইসব দিয়ে আমাদের 12 থেকে 13 জনকে ইনজিওর করে। তারপর আমরা তৎক্ষণিক সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসে, আমাদের শ্যামলদা ছিল আমাদের কিষাণ আমাদের কিষাণের যে সভাপতি, এবং নূর নবী মণ্ডল জেলার যুব সহসভাপতি, ওরা এসে আমি শুদ্ধ যে ওখানে আমরা উদ্ধার করে হসপিটালে ভর্তি করি। কিন্তু এতটাই সিরিয়াস ছিল, সঙ্গে সঙ্গে এখানে খানাকুল যে গ্রামীণ হসপিটাল আছে সেখানে স্থানান্তরিত করার পর 2-1 জনের চোট এত গুরুতর ছিল, তাদেরকে আবার আরামবাগ থেকেও স্থানান্তর করার পরে এনার দিকে 2-1 দিন 3 দিন রাখার পর ছেড়ে দিয়েছিল। ছেড়ে দেওয়ার পর গতকাল হঠাৎ ওনার ওই ক্ষতস্থানে যেখানে সেলাই হয়েছিল ওখানে যন্ত্রণা শুরু হয় এবং নাক মুখ দিয়ে রক্ত ওঠে। তৎকালীন আমরা খানাকুল হসপিটালে ভর্তি করে, কিন্তু তিনি তখনই মারা যান। তো এই আমাদের একটাই বক্তব্য যে আমরা পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখেছি। এই অপদার্থ উপপ্রধান এবং বিধায়ক যে যার ইন্ধনে এটা হলো, তার দিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা নালে বৃহত্তর আন্দোলনে যাব, আর এর আমরা শেষ দেখে ছাড়বো। আমি আগেও বলেছি, এই অপদার্থ বিধায়ক এইসব গন্ডগোল করাচ্ছে। আমাদের একটা দীর্ঘদিনের আমাদের লড়াকু সৈনিক আমরা আজকে হারালাম। তো আমরা বদলা নয় বদল চাই, এতে বিশ্বাসী ছিলাম। কিন্তু খানাকুলের এই বিধায়ক আর এই সব প্রধান কিছু মাতাল 24 ঘন্টা যারা কোনো আইন কানুনকে পরোয়া করে না, তাদের অবিলম্বে না গ্রেপ্তার করলে আমরা নিজেরা আইন হাতে তুলে আমরা শাস্তি দেব। আমি বলছি এখনো পোস্টমর্টম হলো না। উনি তো জাল সার্টিফিকেট করে নিজের এফিডেভিট দাখিল করেছেন যে আমি মাধ্যমিক পাস বলে। আমি বলছি, অপদার্থ লম্পট, আগেও বলেছি, আবার আমার নামে নাকি কেস করবে বলেছে। নিজে জাল সার্টিফিকেট, চরিত্রহীন লম্পট। ও কি বলবো, ডাক্তার হয়ে গেছে নাকি আগেই সব বলে দেবে? ও কি বললো, ছেঁড়া ছোট লোক, আমাদের জেনে দরকার নেই। আমরা প্রশাসনের উপর আস্থা রেখেছি, অবিলম্বে না গ্রেপ্তার হলে আমরা তারপর যা করার করব। ওনার নাম মনোরঞ্জন দিগের, আমাদের একদম একনিষ্ঠ লড়াকু সৈনিক তৃণমূল কংগ্রেসের। না, উনি একদম বুথের আমাদের ব্লক কমিটিতে ছিলেন এবং আমাদের ওই বুথের সক্রিয় কর্মী। রাজহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত 146 নম্বর বুথের খুব সক্রিয় কর্মী, তৃণমূলের একদম
দীর্ঘদিনের পুরানো কর্মী। ওনার বাড়ি রাজাটি, রামচন্দ্রপুর, দোবাদিপাড়া। আমরা দল সর্বদা পাশে থাকবে। আমাদের লড়াকু জেলা সভাপতি উনিও আসছেন, উনি আশ্বস্ত করেছেন, এবং আমার দল আমার মাধ্যমে ওনাদের পরিবারকে আশ্বস্ত করে দল সবসময় পাশে আছে সর্বদা। প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের পাশে আমাদের দল আছে। হ্যাঁ, আমাদের সবসময় আছে। আমি কাল রাত থেকে আমরা প্রত্যেকেই আছি, আমরা একে অপরের একবারে পরিবারের পাশেই আছি। সঞ্জয় দা আছে, ওনার ভাই সবার সাথে আছে। এখন তো দলীয় কার্যালয়ে নিয়ে আসা হলো রাজাকে, এরপর কি কর্মসূচি আছে? দেখছি, আমরা আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ। হয়েছিল ঘটনা? ওরা একটা পার্টির দলীয় মিটিং করছিল, সেই চলাকালীন সেখানেতে ওনাকে প্রচুর পরিমাণে মারধর করেছে বিজেপি দুষ্কৃতীরা এমএলএ মারফতে। দাবি করছে যে উনি জানে না, উনি ভুল সিদ্ধান্ত দিচ্ছে, ওনার চক্রান্তে এটা হয়েছে, মার্ডারটা হয়েছে। নির্বাচনের পর আপনাদের এটা দুঃখের বিষয় তো, আমাদের একটা একনিষ্ঠ কর্মী চলে গেল, এটা তো একটা দুঃখের বিষয়। একজন তৃণমূল কর্মী হারালেন, একজন সৈনিক, একজন স্বামী হারালো, একজন স্ত্রী, হ্যাঁ, একজন সন্তান হারালো। এই মুহূর্তে যে রাজনীতি চলছে, এটা কি আগামী দিনে শান্তিতে ফিরে আসবে? এই যে খুনোখুনি জখম, কি বলবেন? এটা তো ফিরিয়ে আনা দরকার আমাদের তৃণমূল মমতা ব্যানার্জির নেতৃত্বে। আমরা চাই যে কোনো শান্তিপ্রিয় দল আমাদের, আমরা কোনো অশান্তি করতে চাইনি, কিন্তু বিজেপি যে চক্রান্ত করছে, এইসব অশান্তি করছে, এটাকে শান্ত করতে হবে পুলিশ প্রশাসন দ্বারা। আমরা চাই যে যাতে শান্ত হয়। আমার নাম মধুমিতা ভৌমিক, খানাকুল 2 ব্লক মহিলা সমিতি। আপনাদেরকে দেখাচ্ছি এই কর্মসূচি। ওদিকে দেখেন। ভোটের আগের দিন যেভাবে ওনাকে নৃশংসভাবে মারধর করা হয়েছে, সে মারা গেছে, তারই প্রতিবাদে আজকে আমাদের অবস্থান চলছে। আপনারা কি দাবি করছেন যে 19 তারিখে ওনাকে মারধর করা হলো? হ্যাঁ, মারধর করা হয়েছে। এই বিধায়ককে আমরা গ্রেপ্তারের দাবিতে আজকে আমাদের অবস্থান চলছে, আমাদের পথবরোধ চলছে। কারণ যতক্ষণ না বিধায়ককে দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছে, ততক্ষণ আমাদের এ চলবে। এখন তৃণমূল কংগ্রেস কোনোদিন মিথ্যা রাজনীতিকে ভর করে আগায় না। তার কারণ বাংলার মানুষ জানে সন্দেশখালীর যে নাটক ছিল সেটাও দিনের আলোতে প্রকাশিত পেয়েছে। আর তৃণমূল কংগ্রেসকে কোনো ওই সুকুনে বা ভাগাড়ে সুকুনের জন্য বা লাশের জন্য কোনোদিন খুঁজতে হয় না। তৃণমূল কংগ্রেস স্বচ্ছতার সাথে নেত্রী মমতা ব্যানার্জি, নেতা অভিষেক ব্যানার্জির আদর্শকে সামনে রেখে মানুষের উন্নয়ন করছে, মানুষের সাথে আছে। তাই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীদেরকে ঠিক আমাদের 19 তারিখ ভোটের আগের দিনে রাত্রি 8:30টার সময় রামচন্দ্রপুর 146 নম্বর বুথ মিটিং করছিলেন প্রায় 70 থেকে 80 জন। তৎকালীন সময়ে মিটিং করে ওনারা বাড়ি ফিরছিলেন, তার মধ্যে মনোরঞ্জন দিকেরও একজন ছিলেন ওই বুথের নেতা। তো সেই অবস্থায় যে যার বাড়ি ফিরছিলেন, রাস্তায় পথ আটকে রাস্তার লাইট বন্ধ করে দিয়ে, ইলেকট্রিক্যাল লাইট বন্ধ করে দিয়ে নৃশংসভাবে লাঠি, বললাম এবং কাস্তে, কোদাল এবং আপনার বিভিন্ন হাতিয়ার নিয়ে তারা অপেক্ষা করছিল কোন সময় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিচ্ছিন্ন ভাবে এদিক ওদিকে বাড়ি যাবে। সেই অবস্থায় তাদের পথ আটকে নৃশংসভাবে মারা হয় 10 থেকে 12 জন। ওই 19 তারিখ রাত্রি 11টার সময় যখন খবর আসে আমাদের কাছে, তৎক্ষণাৎ আমরা অ্যাম্বুলেন্সে করে ওই 11-12 জনকে তুলে নিয়ে আসি খানাকুল হসপিটালে নিয়ে আসার পরে 4 জনের আশঙ্কাজনক অবস্থা ছিল, তার মধ্যে মনোরঞ্জন দা একজন ছিলেন। ওই 4 জনকে